ক্লাস 12 সেমেস্টার 4 চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে আজ আলোচনা করব। তোমাদের চতুর্থ অধ্যায়ের নাম জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ। চতুর্থ অধ্যায় বা ইউনিট 4। চলো প্রশ্ন দেখে নেওয়া যাক। দেখো, এই অধ্যায় থেকে তোমাদের 3 নম্বরে একটা, 4 নম্বরে দুটো এবং 8 নম্বরে একটা প্রশ্ন আসবে। শুধুমাত্র এই অধ্যায় থেকেই তোমরা 8 নম্বর প্রশ্ন পাবে। বাকি অধ্যায়গুলো থেকে শুধুমাত্র 3 এবং 4 নম্বর প্রশ্ন আসবে। টোটাল 19 নম্বরে প্রশ্ন তোমরা এই চতুর্থ অধ্যায় থেকে পাবে। আর 8 নম্বর প্রশ্ন শুধুমাত্র এই অধ্যায় থেকেই আসবে। অন্য অধ্যায়ে কিন্তু 8 নম্বরে কোনো প্রশ্ন নেই। তো এবার চলো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। আজকের আমি শুধু 8 নম্বর প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব। 3 এবং 4 নম্বরের প্রশ্নগুলো অন্য একটা ভিডিওতে আমি বলে দেব। তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং ভালো লাগলে একটা লাইক করো। অবশ্যই এই ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। প্রথম প্রশ্ন, আলিগড় আন্দোলন কি? এই আন্দোলনে স্যার সৈয়দ আহমেদের ভূমিকা লেখো। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, তাই আমি স্টার মেরেছি। তোমরা ভালোভাবে করবে। চলো নেক্সট। এই প্রশ্নটা অন্যভাবেও দিতে পারে যে মুসলমান সমাজের অগ্রগতি বা বলতে পারে মুসলমানদের নবজাগরণের স্যার সৈয়দ আহমেদের ভূমিকা কী ছিল লেখো। একই উত্তর হবে। নেক্সট, সাম্প্রদায়িক বাটোয়ারার নীতি কি? এর সাথে প্রশ্ন আছে, ভারতীয়দের মধ্যে এই নীতি প্রতিক্রিয়া কেমন ছিল? 4+4 তোমরা করে রাখবে। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি তোমরা শুধুমাত্র 4 নম্বর পেতে পারো, কিংবা 8 নম্বরের মধ্যেই 4+4-এও দিতে পারে। দুটো প্রশ্ন 4+4। চলো নেক্সট, একটু ছোট করে নিই। নেক্সট, 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো বা পর্যালোচনা করো। এটা 8 নম্বর। আজকে আমি যা আলোচনা করব সবই 8 নম্বরে। নেক্সট, রাওলাট আইনের শর্তগুলি কি কি ছিল সেগুলো লিখতে হবে এবং এই আইনের বিরুদ্ধে ভারতীয়দের প্রাথমিক প্রতিক্রিয়া কি ছিল। এই প্রশ্নটা তোমরা 4+4-এ পেতে পারো। 8 নম্বরে শুধুমাত্র এই প্রশ্ন দেবে না যে রাওলাট আইনের শর্তগুলি লেখো 8 নম্বর, কিংবা ভারতীয়দের প্রাথমিক প্রতিক্রিয়া কি ছিল এই আইনের বিরুদ্ধে, মানে একটা করে প্রশ্ন 8 নম্বরে দেবে না। এই প্রশ্নটা 4+4-এ টোটাল 8 নম্বরে দিতে পারে, আর নয়তো শুধুমাত্র 4 নম্বর প্রশ্নে দিতে পারে। তো আমি 8 নম্বর প্রশ্নের মধ্যে আলোচনা করে দিলাম। নেক্সট দেখো, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল? এই আন্দোলনে গুরুত্ব লেখো। এই প্রশ্নটা না দিয়ে বলতে পারে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিরুদ্ধে কীরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। দুটোর উত্তর একই হবে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল 4, এবং এই আন্দোলনে গুরুত্ব লেখো, অথবা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কীরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছিল 4। টোটাল 8 নম্বরে তোমরা পেতে পারো। আর 8 নম্বরে যদি দেয় তাহলে এরকম জয়েন্ট প্রশ্নই তোমাদের দেবে, সিঙ্গেল একটা প্রশ্ন 8 নম্বর দেবে না। আমি যেগুলো জয়েন্ট প্রশ্ন দিচ্ছি তো জানবে সেগুলো জয়েন্ট প্রশ্ন হিসেবেই আসবে। একটা প্রশ্ন সিঙ্গেল 8 নম্বরে দেওয়ার চান্স নেই, দিলে 4 মার্কসের মধ্যে দিতে পারে। নেক্সট, 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো। এর সাথেই এই আইনের গুরুত্ব লেখো। এটাও তোমরা 4+4-এ পেতে পারো। নেক্সট, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল এবং এর সাথেই জয়েন্ট প্রশ্ন, গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন? এটাও 4+4। দেখো, বেশিরভাগ প্রশ্ন তোমাদের জয়েন্ট প্রশ্ন 4+4। লাস্টে আমি বলে দেবো কোন প্রশ্নটা সব থেকে বেশি ভালোভাবে তোমরা করবে। দেখো নেক্সট, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান লেখো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে করবে। নেক্সট, 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য লেখো। তাৎপর্য বলতে পারে কিংবা গুরুত্ব বলতে পারে। 4+4-এ দেবে।
নেক্সট, মাউন্টব্যাটেন পরিকল্পনা বলতে কি বোঝো, অথবা এই পরিকল্পনার মূল বিষয়গুলি কি ছিল বলতে পারে। এর সাথে দেখো জয়েন্ট প্রশ্ন আছে, এর ফলাফল লেখো। এই মাউন্টব্যাটেন পরিকল্পনার ফলাফল লেখো, অথবা ফলাফল না বলে বলতে পারে এই পরিকল্পনার মাধ্যমে কিভাবে ভারত ভাগ করা হয়। 4+4। ওপরে প্রশ্নটা 4 নম্বরে এবং নিচে প্রশ্ন 4 নম্বরে, টোটাল 8 নম্বরে তোমরা পেতে পারো, কিংবা শুধুমাত্র 4 মার্কসে কোয়েশ্চেনের মধ্যেও পেতে পারো। নেক্সট, ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ বাহিনীর অবদান লেখো। 4, এর ব্যর্থতার কারণগুলো আলোচনা করো। 4, এটা ইম্পর্টেন্ট আছে, ভালোভাবে করবে। তোমাদের যদি এই প্রশ্নের উত্তরগুলো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। নেক্সট, ভারত ছাড়ো আন্দোলনের কারণগুলি লেখো। এর সাথেই এই আন্দোলনের গুরুত্ব লেখো, কিংবা গুরুত্ব না দিয়ে বলতে পারে এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে লেখো। 4+4+4, যে কোনো দুটো প্রশ্ন দেবে। 4+4 8। নেক্সট প্রশ্ন, কিপস মিশন কোন রাজনৈতিক পটভূমিকায় বা প্রেক্ষাপটে ভারতে আসে। এর সাথেই জয়েন্ট প্রশ্ন, এই মিশনের প্রস্তাব সমূহ কী ছিল। নেক্সট, এর সাথেই কিপস মিশনে ভারতে আগমনের প্রতিক্রিয়া কী ছিল। এটা 4+4+4, এটা আমার দেওয়া হয়নি নাম্বারটা, যে কোনো দুটো প্রশ্ন পাবে তোমরা 4+4-এ, টোটাল 8। নেক্সট, ভারতীয় অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব কী পড়েছিল তা সম্পর্কে আলোচনা করো। এটা 8 নম্বরে পাবে। দেখো, দেখতে গেলে বেশিরভাগ প্রশ্ন 4+4-এই আছে, আর 8 নম্বর প্রশ্নের মধ্যে 3টে আছে, সুভাষচন্দ্র বসুর অবদান, আর আলিগড় আন্দোলনের সৈয়দ আহমেদের ভূমিকা, এবং এই প্রশ্নটা প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। এগুলো পুরো সিঙ্গেল একটাই প্রশ্ন 8 নম্বরে দেওয়ার সম্ভাবনা আছে। তার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদানটা ভালোভাবে করবে, এবং আলিগড় আন্দোলন, আর আজাদ হিন্দ বাহিনীর ব্যর্থতার কারণ এবং নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য, এই প্রশ্নগুলো খুব ভালোভাবে করবে। বাকি 3 এবং 4 নম্বর প্রশ্নের ওপর খুব তাড়াতাড়ি আমি ভিডিও আনবো। তো এই পিডিএফটা তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে জয়েন হয়ে যেতে পারো, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।